দ্রুত গতিতে আটার বস্তার শুকনো গোস্ত নিয়ে হযরত ওমর দৌড় দিয়ে মহিলার কোড়ে পর্যন্ত পৌঁছায় গেলেন। কোড়ের বাহিনী দাঁড়ায় হযরত ওমর সালাম দিয়ে বললেন, মা গো, ও মা, একটু সুযোগ দিবেননি? আপনাকে খেদমত করার সুযোগ দিবেননি? মা যদি সুযোগ দেন, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন, একটা পার্শ্বে পর্দা করে আপনি চলে যান, আর আমি ঘরে ঢুকতে চাই। আমি শুকনা আঠা আর আমি আপনার বাচ্চাদের জন্য, শহীদের সন্তানদের জন্য শুকনা কিছু গোস্ত নিয়ে আসি। হযরত ওমর নিজে ঘরের ভিতরে ঢুকে ওই আটার খামির বানায়া রুটি তৈরি করে আর ওই গোস্তটা পাকায়া হযরত ওমর নিজের হাত দিয়ে ছোট ছোট বাচ্চার মুখের ভিতরে ঢুকায়া দিচ্ছেন। ছোট ছোট বাচ্চাগুলি আটা আর গোস্ত খায়া যখন তাদের ভিতরে উৎপন্নতা ফিরে আসলো, এরা মুস্কি মুস্কি হাসি দেয়। হযরত ওমর কয়, এখন আমার মনে একটু শান্তি এসেছে। আর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি একটু ঘর থেকে বের হয়ে আপনি এখন আবার আপনি সন্তানদের কাছে আসেন, এসে আপনি নিজেও খেয়ে নেন, আপনার জন্য খাবার তৈরি হয়ে গেছে। হযরত ওমর মহিলাকে বললেন খাবার জন্য। মহিলা খাবার খেয়ে শেষ হয়ে গেল। হযরত ওমর এবার ডাক দেয়া কয়, মা গো, ঘরের বাহিনী দাঁড়ায় কয়, মা গো, আমি চলে যাই। ও মা, আমি চেষ্টা করব রাষ্ট্রের প্রধানদের কাছ থেকে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর আর পরিচয় দিলেন না। পরিচয় না দিয়ে হযরত ওমর একদম মসজিদে নববীর ভিতরে তিনি চলে গেলেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যখন হয়ে গেছে, মসজিদে সকল মুসল্লিরা চলে আসছে। হযরত ওমর নামাজের টাইম হয়ে গেছে। সাহাবীরা তাকায় দেখে ওমরের চেহারাটা কেমন জানি মলিন হয়ে আছে। রাষ্ট্রপ্রধানের চেহারা মলিন। কি হয়েছে ওমরের, কি হয়েছে? কেমন জানি চেহারায় মনে হচ্ছে তিনি টেনশন ফিল করতেছে। নামাজের টাইম হয়ে গেল। হযরত